TOEFL IBT is still valid for Australia student visa? এটাই হচ্ছে আমাদের আজকের টপিক, বিকজ এই সপ্তাহে আমার মনে হচ্ছে যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। কারণ অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, আপনারা জানেন যে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কিন্তু নিষেধ করে দিয়েছিল যে স্টুডেন্ট ভিসার জন্য আর TOEFL IBT দিয়ে অ্যাপ্লাই করা যাবে না। বাট গুড নিউজ হচ্ছে এখন তারা নতুনভাবে অ্যানাউন্স করছে যে হ্যাঁ, ইয়েস, TOEFL IBT ইজ স্টিল অ্যাকসেপ্টেড ফর অ্যাপ্লাইং স্টুডেন্ট ভিসা ইন অস্ট্রেলিয়া। বিকজ কিছু স্টুডেন্ট আছে যাদের আসলে TOEFL IBTটাই কমফোর্ট জোন, আদারওয়াইজ আবার কিছু স্টুডেন্ট আছে অলরেডি TOEFL IBT স্কোর আছে, ইভেন অফার লেটারও ছিল, কিন্তু এখন গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট দেখে আসলে আর অস্ট্রেলিয়াতে প্রসিড করতে পারছেন না। সো তাদের জন্য স্পেশালি সবচেয়ে বেশি তাদের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ অ্যান্ড গ্রেট নিউজ ফর দ্যাম, বিকজ TOEFL IBT ইজ অ্যাকসেপ্টেড। সো শুধু TOEFL IBT না, আপনারা জানেন যে অস্ট্রেলিয়া হাই কমিশনের ইংলিশ রিকোয়ারমেন্টসের একটা চার্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন অল্টারনেটিভ কোর্সের কোন কোন অল্টারনেটিভ ইংলিশ টেস্টগুলো অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাকসেপ্টেড হয়। তো TOEFL নিয়ে আজকের ভিডিও বানানো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাট আপনার যদি স্টুডেন্ট ভিসা নিয়ে অ্যাপ্লিকেশন করার প্ল্যান থাকে বা আপনি রিসার্চ করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনার প্রত্যেকটা ইংলিশ রিকোয়ারমেন্ট বিষয়ে আপনার জানা দরকার। সো একটা টপিকে যদি বলি কথা লাইক হাউ টু মেট ইংলিশ রিকোয়ারমেন্টস, সো আপনাদের একটু জেনে রাখা ভালো যে DHA, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স অস্ট্রেলিয়া হাই কমিশন, তাদের কিন্তু অনেকগুলো ইংলিশ রিকোয়ারমেন্ট আছে। তো সেখানে অনেক অল্টারনেটিভ অপশনস আছে, এবং আপনার ইংলিশ টেস্টই যে দিতে হবে সেটাও না, আরও অল্টারনেটিভ কিছু অপশনস আছে, যেগুলো সব কিছুই আমার মনে হয় আপনাদের জানা দরকার। এবং ওরগুলো সব কিছু জানার পরে আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার ওই সবগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে মিট করতে হবে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য। তো স্টুডেন্ট ভিসা তো পেলেন, বাট তার সো আপনি এটা এক্স্যাক্টলি জানতে পারলেন যে ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করাটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট টার্ম টু গেট অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা, রাইট? সো DHA রিকোয়ারমেন্ট, ইংলিশ রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। বাট বিফোর দ্যাট আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে ইউনিভার্সিটির যে ইংলিশ রিকোয়ারমেন্ট আছে সেটা সবার আগে জানতে হবে বিফোর গোয়িং টু দ্য হাই কমিশন রিকোয়ারমেন্টস। কেন একটা স্টোরি বলি। ফর এক্সাম্পল, আপনি মাস্টার্স পড়তে যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়াতে, তো ভালো কথা, আপনি জানেন যে মাস্টার্সের জন্য অস্ট্রেলিয়ার DHA এন্ট্রি রিকোয়ারমেন্ট হাই কমিশন বলে হচ্ছে তুমি 6.0 হলেই তোমার IELTS স্কোরের কথা যদি বলি, ইফ ইট ইজ 6.0 দেন ইটস গুড টু গো, ইউ ক্যান অ্যাপ্লাই, ইউ আর মিটিং দ্য ভিসা রিকোয়ারমেন্টস, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ভিসা কিন্তু হয়ে যাবে। তো আপনি যদি এখন ধরে নেন যে আমি তো 6.0 হাই কমিশন রিকোয়ারমেন্ট সেটা পেলেই হচ্ছে, দ্য স্টোরি ইজ সামথিং নট লাইক দ্যাট। তো DHA রিকোয়ারমেন্ট মিট করতে হবে, বাট বিফোর দ্যাট আপনাকে ইউনিভার্সিটি ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করতে হবে। ধরেন আপনি ইউনিভার্সিটি অফ তাসমানিয়া অথবা গ্রিফিথ ইউনিভার্সিটি অথবা এডিথ কাউন্টি ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করলেন কোনো একটা মাস্টার্সে, সেটার এন্ট্রি রিকোয়ারমেন্ট ইংলিশ রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5। সো ডেফিনেটলি IELTS-এ আপনাকে ওই কোর্সে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে 6.5ই পেতে হবে। হাই কমিশন হচ্ছে পরের স্টোরি। তো ডেফিনেটলি এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে হাই কমিশনে যেহেতু রিকোয়ারমেন্টটা একটু লোয়ার থাকে, সো কোনো একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট মাস্টার্সের জন্য বা ব্যাচেলারের জন্য আপনি যদি এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করেন, ডেফিনেটলি আপনি অটোমেটিক্যালি হাই কমিশনের রিকোয়ারমেন্টও মিট করতেছেন, এটা আপনি মোটামুটি গ্যারান্টেড থাকেন, কারণ হাই কমিশনের রিকোয়ারমেন্ট লিটল বিট অফ লোয়ার দ্যান দ্য ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। সো আপনাকে আগে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট মিট করতে হবে। এটা যদি আপনি মিট না করেন, তাহলে কিন্তু আপনি কন্ডিশন মিট করছেন না, আপনি ফুল অফার লেটার পাচ্ছেন না, সো আপনি COE পর্যন্ত যেতেই পারছেন না, ভিসা তো পরের বিষয়। সো ইউনিভার্সিটিকে আপনাকে আগে স্যাটিসফাই করতে হবে। বাট এখানে একটা পয়েন্ট বলি, ইফ ইউ হ্যাভ লিটল লোয়ার স্কোর, ধরেন আপনার 6.5 দরকার, আপনি এর নিচে পেয়েছেন, তাহলে স্টিল আপনি হাই কমিশনের রিকোয়ারমেন্ট মিট করছেন, এবং ইউনিভার্সিটির এটার জন্য খুব ভালো একটা সলিউশন আছে। স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য ইউনিভার্সিটি, নো প্রবলেম উইথ দ্যাট। ইভেন আপনি যদি হাই কমিশনের রিকোয়ারমেন্ট থেকেও কম স্কোরও তোলেন, বাট সেক্ষেত্রেও আপনার খুব সুন্দরভাবে অস্ট্রেলিয়াতে যাওয়ার খুব একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস তাদের কিন্তু ইংলিশ কোর্স আছে, যদিও সেটা এক্সপেন্সিভ। কেমন এক্সপেন্সিভ একটু ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে সামথিং লাইক $800 থেকে $1000 মধ্যে প্রতি সপ্তাহে। সাধারণত আপনি কোনো একটা IELTS স্কোর 6.5-এর জায়গায় আপনি 6 তুললেন, 6-এর জায়গায় 5.5 তুললেন, PT স্কোর 58-এর জায়গায় 50 তুললেন, অথবা 48 তুললেন। সো সেই সমস্ত ক্ষেত্রে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে তারা কিন্তু ইংলিশ কোর্স আপনাকে প্রোভাইড করে, যেটাকে বেসিকলি EAP বলে বা ELICOS বলে। আপনার এটা গুগল সার্চ দিলে সুন্দরভাবে বুঝে যাবেন। তো সেটা কিন্তু 10 থেকে 20 উইকস মিনিমাম দিয়ে থাকে। সো প্রতি সপ্তাহে যদি $1000 হয়, তাহলে বুঝতে পারছেন আপনার সেটা কত হতে পারে। $400ও স্টার্টিং প্রাইস আছে, বাট সেটা আসলে কোয়াইট রেয়ার। সো এবং এটাতে আপনার আসলে চয়েসের কোনো সুযোগ নাই, ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ আছে তাদের যে EAP কোর্সটা আছে সেটাই আপনাকে নিতে হবে। তারপরেও স্টিল
আপনি কিন্তু সুযোগ পাচ্ছেন কম স্কোর করেও একটু টাকা পয়সা খরচ করে অস্ট্রেলিয়াতে খুব সুন্দরভাবে এন্ট্রি নেওয়ার। অ্যান্ড আরেকটা কথা যদি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি প্ল্যান করেন যে নেক্সট ইনটেক, ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং কোর্সে যাচ্ছেন বা ইম্পর্ট্যান্ট কোনো একটা কোর্স যেটা কিনা ফেব্রুয়ারি 2025 শুরু হবে, কিন্তু আপনার অফার লেটার বা আপনার প্ল্যান হচ্ছে আপনি ইংলিশ কোর্স দিয়ে যাবেন, তাহলে ডেফিনেটলি আপনি পরের ইনটেকে আপনার এক্স্যাক্টলি জুলাইতে সম্ভবত আপনার মেইন ইনটেকের ক্লাসটা শুরু হবে, কারণ আপনি যে ইংলিশ কোর্সের প্ল্যানটা করছেন সেটা এক্স্যাক্টলি নেক্সট ইনটেক যেটা ফেব্রুয়ারি 2025 সেখানেই আপনার শুরু হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তার মানে আপনি ইংলিশ কোর্স নিলে মনে রাখবেন আপনার নেক্সট ইনটেকে এক্স্যাক্ট ক্লাসটা শুরু হবে। তো ইংলিশ কোর্সটা যদি 4 to 8, 10 to 20 উইক্সের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি দেখা গেছে 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে আপনার ইংলিশ কোর্সটা শেষ, তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে পরবর্তী কোর্সটা শুরু হওয়ার জন্য। সো অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু ভ্যাকেশনও পাচ্ছেন। সো সেই সময়টা আপনি কিন্তু চাইলে ফুল টাইম জব করতে পারেন বা পুরো অস্ট্রেলিয়াটা এক্সপ্লোর করতে পারেন অথবা বাসায় এসে ঘুরে যেতে পারেন। সো দিজ আর দ্য হ্যাকস অ্যাকচুয়ালি, আই বিলিভ আপনাদের স্টুডেন্ট হিসেবে এই সমস্ত হ্যাকস জানা উচিত। হোয়াট এভার, টপিকটা শেষ করি। আজকের টপিক ছিল TOEFL IBT ইজ স্টিল ভ্যালিড ফর অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা। সো আই বিলিভ আপনারা অ্যান্সার পেয়ে গেছেন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।